Assalamualaikum. Dear students, how do you do? I hope you are all well. I am fine also. However, অনেক দিন ধরে তোমাদের কোনো ক্লাস নেওয়া হচ্ছে না, অন্যান্য স্যাররা নিচ্ছে, আমার তেমন সুযোগ হচ্ছিল না। আজকে আল্লাহর রহমতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি ইংলিশ গ্রামারের একটা ক্লাস নিব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর আগেও তোমরা অনেকবার করেছো, কিন্তু আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, সেই টপিক্সটা সচরাচর এর আগে আমাদের খুব কম আসতো পরীক্ষার মধ্যে, কিন্তু যেহেতু এইবার ট্রান্সফরমেশনের মধ্যে 10 নম্বর ঠিকই আছে, এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো তুলে দেওয়া হয়েছে। সুতরাং যে জটিল জিনিসগুলো ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেটা তুলে দেওয়ার পরে একটা সহজ জিনিস এর আগেও ছিল, কিন্তু সেটা বেশি পরীক্ষায় আসতো না। এখন এই বছর ইনশাল্লাহ তোমাদের সময়, তোমাদের পরীক্ষা যখন 2022 সালে হবে, তখন সেটা থেকে একটা দিবে সহজ একটা বিষয়। আমাদের আগে প্র্যাকটিস কম ছিল, এই জন্য হয়তো আমরা জানতাম না, এখন আমরা এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিক্সটা হচ্ছে কি, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা। তাহলে আমরা এটা যদি আমরা ভালো করে বুঝতে চাই, আমরা 5-6টা উদাহরণ দিলে হয়তো উদাহরণ দেওয়া হইলো, উত্তর করে দেওয়া হইলো, কিন্তু শেখার জন্য একটু ভিতরের দিকে, একটু গভীরের দিকে আমাদের যেতে হবে। এই জন্য আমরা একটু বিশ্লেষণ করে নিই, তাহলে তোমাদের বোঝার জন্য সহজ হবে। যে কোনো ধরনের সেন্টেন্স দিলে তখন তোমরা সেটা খুব সহজেই করতে পারবে। তা আমরা যেখানে যেটা দেখতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ। এর আগে আমরা যেগুলো করছি সচরাচর, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এগুলো। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এটা আমরা খুব কমই করেছি, আমাদের তেমন একটা পরীক্ষা আসতো না, এই জন্য আমরা সেমন গুরুত্ব দিতাম না। কিন্তু এখন এটা খুব গুরুত্ব সহকারে নিতে হবে, যেহেতু টপিক্সটা নতুন, যেহেতু করি নেই, আর খুবই সহজ। আচ্ছা, আমরা একটু দেখি, কম্পেয়ার করলে আমরা খুব সহজেই পেরে যাব। তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে প্রথমে স্ট্রাকচারে প্রথমে লেখা থাকে সাবজেক্ট। সাবজেক্ট লেখার পর লেখা থাকে হলো ভার্ব। ভার্ব লেখার পর লেখা থাকে এক্সটেনশন, অবজেক্ট, কমপ্লিমেন্ট, যেটা বলে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখি আমরা। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে লেখা থাকে ভার্ব, তারপর থাকে এক্সটেনশন। তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, এটাকে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স রূপান্তর করতে যাব, তখন সেখানে সাবজেক্ট থাকবে না। তোমাদের জন্য একটু সহজ হয়ে গেলো। তবে এখানে যদিও দেখতেছি আমরা, এখানে শুধু ভার্ব দিয়ে শুরু হইতেছে, এরপরে এক্সটেনশন দেওয়া আছে, এক্সটেনশন লিখতে হয়, সাবজেক্ট নাই। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখানে যদিও এখানে সাবজেক্ট নাই, আমরা এখানে মনে করব সবসময় একটা সেকেন্ড পারসন ইউ যে সাবজেক্টটা আছে, এই ইউ সাবজেক্ট এখানে সাইলেন্ট করা আছে। এখানে ইউ একটা সাবজেক্ট লেখা আছে, কিন্তু আমরা সেটাকে ইউজ করি না। তো আমরা মূলত কি দেখতে পাইলাম এখানে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যখন আমাদের দেওয়া থাকবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখবো আমরা প্রথমে লেখা থাকবে একটা সাবজেক্ট, তারপর লেখা থাকবে ভার্ব, তারপর লেখা থাকবে এক্সটেনশন, এরপর একটা ফুল স্টপ দেওয়া থাকবে। আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা করতে যাব, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট লিখতে আমাদের হবে না, আমাদের প্রথমেই লিখতে হবে কি, ভার্ব। তাহলে আমাদের এই সাবজেক্টটাকে তোমাদেরকে বাদ করতে হবে, বা সরাইয়া দিতে হবে, বা উজ্জ্বল করতে হবে। কীভাবে কী করতে হবে পরবর্তীতে উদাহরণ দিয়ে, সূত্র দেখিয়ে খুব সহজেই তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। তোমার বাড়িতে যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো যেটা বলছিলাম, এখানে ভার্ব লিখতে হবে, তারপর এক্সটেনশন লিখতে হবে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কী আসলে? ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে অনুজ্ঞাসূচক একটা বাক্য। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, পরামর্শ, এই যে আমরা যে কথাগুলো বললাম, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, পরামর্শ, এই বাক্যগুলো আমরা যে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করি, সেই সেন্টেন্সটার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটার গঠনটা কীরকম, আমরা এখানে যেটা লিখছি, এর আরেকটা গঠন আছে, এটা হলো হাবোধক, অ্যাফার্মেটিভের গঠন। অ্যাফার্মেটিভের আর নেগেটিভের গঠন সাধারণত লেখা থাকে কি, প্রথমে লেখা থাকে একটা ডু নট লেখা থাকে, অর্থাৎ ডোন্ট লেখা থাকে। ডু নট আর ডোন্ট একই কথা। তারপর লেখা থাকে ভার্ব, তারপর লেখা থাকে এক্সটেনশন।
কখনো কখনো আমরা এরকম দেখি প্রথমে লেখা থাকে নেভার নেভার, তারপর লেখা থাকে ভার্ব, তারপর লেখা থাকে এক্সটেনশন। আগে আমরা সেন্টেন্সটাকে চিনে নেই, তারপর আমরা পরিবর্তনের চেয়েও চলে যাব। যেমন আমরা একটা উদাহরণ দিই এখানে, হেল্প মি, হেল্প হেল্প দ্য বয়, হেল্প দ্য গার্ল, হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। আচ্ছা, তারপরে কি বলছি, ডু নট, ডু নট আমরা বলি সবসময় ডু নট, ডু নটই বলি আর ডোন্টই বলি। ডোন্ট, ডোন্ট লিখবো অথবা ডু নট লিখবো। যদি ডু নট লিখি, ডু লেখার পরে মাঝখানে একটা স্পেস দিয়ে তারপর নট লিখতে হবে। ডু নট শব্দটা আমরা একত্রে লিখবো না, এটা যেন মনে থাকে। ডোন্ট লিখলে একত্রে লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু ডু নট যদি ডু নট লিখতে চাই তো মাঝখানে এখানে একটা স্পেস দিতে হবে। ডু নট লাফ, লাফ অ্যাট, এটা হলো ভার্ব। লাফ অ্যাট উপহাস করা, লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবদেরকে উপহাস করো না। এই একটা সেন্টেন্স লিখবে, নেগেটিভ সেন্টেন্স। অথবা যদি নেভার দেয়, যেটা বললাম, নেভার, নেভার টেল আলাই, তাহলে কী দেখতেছি, এই যে প্রথমে দেখতেছি আমরা ভার্ব, তারপর এইটা এক্সটেনশন, তারপর এই ডু নট অথবা ডোন্ট, ডো নট বলুন, তারপর এই ভার্ব, এটা এক্সটেনশন। এই নেভার লেখা আছে, এই যে ভার্ব, এটা এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে এই একটা সেন্টেন্সের মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে এখানে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা রূপান্তর করতে যাব, তখন সেই সেন্টেন্সের মধ্যে কোনো কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। ক্লিয়ার? আমরা এখন একটু সূত্রে আমরা কিছু উদাহরণ দিয়ে আমাদের তো এখান থেকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ রূপান্তর আমরা কিছু দেখায় দিব। আচ্ছা, ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। যখন ভিডিও দেখবে তখন, আর পরবর্তীতে আমরা অনেক উদাহরণের কথা বলে দেবো তোমাদেরকে, সেই উদাহরণ দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমাদের কোনো ভুল হবে না। তো একটু আগে আমি এখানে একটা জিনিস মুছে দিয়েছি, তোমাদেরকে বলছি যে মনে রাখতে হবে যে এখানে কিন্তু মনে মনে একটা ইউ লেখা আছে, উজ্জ্বল লেখা আছে। তাহলে কখনো যদি সাবজেক্টটা যদি ইউ লেখা থাকে, তাহলে এটাকে উঠে দেওয়া আমাদের জন্য কোনো বিষয়ই না। যেমন আমরা লিখে দিই ইউ, ইউতে লিখলাম ইউ হেল্প, হেল্প দ্য পুয়ার, ইউ do the sum, you open the door। দেখো কত সহজ। তাই আমাদের এখানে লেখা আছে ইউ, একটা সাবজেক্ট দেওয়া আছে, তারপর ভার্ব লেখা আছে, তারপর এক্সটেনশন লেখা আছে। এই ইউ সাবজেক্ট, সাবজেক্ট, এটা ভার্ব, এটা ভার্ব, আর এটা হচ্ছে কি এক্সটেনশন। তা আমরা কি বলছি যে এখানে কিন্তু একটা ইউ লেখা আছে মনে মনে, তা আমাদের ভার্ব থেকে শুরু করতে হবে। ইউ তো থাকলে ইউর দরকার নাই, তাহলে আমরা ইউটাকে আর লিখবো না। ইউটা মনে করবো এই ইউ যেগুলো সেগুলো বাদ, ইউ লিখতে হবে না। তাই আমাদের যদি বলে এই সেন্টেন্সটা লিখে দেওয়ার পরে এই ব্র্যাকেটে যদি বলে যে এক কাজ করো, এটাকে কী বলে, এটাকে কিসে করতে পারবো, ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করো, ইম্পারেটিভে রূপান্তর করো, তখন আমাদের কী করতে হবে, শুধু ইউটা বাদ দিতে হইব। ইউটা বাদ দিয়ে তখন এইটার উত্তরটা আমরা তখন কীভাবে লিখবো, আমরা 1 নম্বর এইটার উত্তরটা লিখবো হেল্প, প্রথম অক্ষরটা তখন এসটা পর হতে হেল্প দ্য পুয়ার। সহজ না? হ্যাঁ, আবার দেখো লেখা আছে ইউ ডু দ্য সাম, তাহলে কি ডু দ্য সাম। দেখছো কত সহজ? অথচ আমরা এটা প্র্যাকটিস করতাম না, মনে করতাম এত সহজে পরীক্ষা দেয় না, এই জন্য করতাম না। ওপেন দ্য ডোর, পুরো ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, এখানে তো লিখলাম যে ইউ লেখার পরে এইবার ভার্বটা লিখে, এই ইউ লেখার পরে এই মাঝখানে এই ভার্বে মেন ভার্ব যে লেখা থাকবে, এই মেন ভার্বের মাঝখানে যদি কখনো মডেল ভার্ব থাকে, সেই মডেল ভার্বটাকেও আমাদের তুলে দিতে হবে। আবার বুঝো কথাটা, ইউ লেখা আছে, এরপরে একটা ভার্ব লেখা আছে, এই ভার্বের মাঝখানে আমরা এখানে একটা মডেল ভার্ব লেখা থাকতে পারে। মডেল ভার্বগুলো তো তোমরা শিখছো আগে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার। এই ভার্বগুলো যদি থাকে, এই ভার্বগুলো সহ চলে যাব। তো এটুকুর মধ্যে তো কোনো আপত্তি নেই, এগুলো তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো তোমরা। ঠিক আছে না? আমরা এগুলো মুছিয়ে দেবো, আমার তখন মডেল ভার্বটা দেখা দেবো। মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব সহ বাদ দিয়ে দেওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো, একটু ব্যাক বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদের কোনো আর ঝামেলা করতে হবে না। যেমন লেখা আছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস।
You should follow the great man. You must apply for the post. You can choice. You can buy this computer. তো একটু আগে যে আমরা যে কথা বলতেছিলাম, আমরা কি বলছি একটু আগে বলছি যে এই যে ইউ লেখা আছে, ইউটাকে আমরা বাদ দিতে পারি, দিলাম বাদ, এই ইউ বাদ দিলাম। এরপর দেখতেছি মডেল ভার্ব লেখা আছে, তো মডেল ভার্বও বাদ। ফার্স্টে ইউ বাদ দিলাম, তারপর মডেল। এখন থেকে কি মেন ভার্ব লেখা আছে, তাহলে এখান থেকে লেখা শুরু করো। তাহলে কী আছে, ওবে। এখন এই প্রথম অক্ষরটা তখন ওটার বড় হাত, ছোটো হাতে থাকবে না, এটা বড় হাতে। ওবে ইয়োর প্যারেন্টস। ক্লিয়ার? তাহলে দেখো ইউ শুড বাদ দাও, তাহলে ফলো, তাহলে এটাকে বড় হাতে লিখে দাও, ফলো দ্য গ্রেট ম্যান। ইউ মাস্ট বাদ দাও। অ্যাপ্লাই দ্য ফর দ্য পোস্ট। ইউ ক্যান বাদ দাও। বাই দিস কম্পিউটার। বলো তো দেখি এর চেয়ে সহজ কোনটা আছে? কত সহজ জিনিসটা। ব্যতিক্রম যেটা আছে ওইটাও আমরা দেখাই দেবো। এইটুক কোনো সমস্যা আছে কিনা তোমাদের? আশা করি কোনো সমস্যা নেই, কারণ তোমরা এর চেয়ে জটিল গ্রামারের যে আইটেমগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করছো, খুব সহজেই পারছো, প্র্যাকটিস করছো, ক্লাসে পারছো, রেসপন্স করছো, তোমাদের কোনো সমস্যা হয় না। আর এটা তো ওই তুলনায় একেবারেই সহজ। তো আমরা এতক্ষণ পর্যন্ত ইউতে যেগুলো করলাম সবগুলো করলাম কিন্তু হা বোধকে, এখানে একটাও না বোধক করি নেই। এখন আমরা যেটা বলছি, একটু আগে বলছিলাম যে ভার্ব দুই একটা থাকে, হলো ইদা থাকে, হা বোধকে থাকে, ভার্ব প্লাস এক্সটেনশন, তারপর থাকে না বোধকে, হয় ডু নট দিয়া নাহলে নেভার দেয়া, তারপর ভার্ব প্লাস এক্সটেনশন। এবার আমরা নেগেটিভ দিয়ে কিছু করাই দিব, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এটা তো ওকে, ঠিক আছে না? আমাদের বোর্ডের মধ্যে তার এতগুলো লেখা রাখা যাবে না, তোমরা বারে বারে এটা টেনে পরে দেখবে। আমরা এটা মুছে দেবো, আমরা অন্যটা লিখবো। এখন নেগেটিভ দিয়ে লিখবো। কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার আসো আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ নেগেটিভের বাক্যগুলো লিখি। আচ্ছা দেখি কী লেখা আছে নেগেটিভে। ইউ ডু নট টেল এ লাই। ইউ নেভার টেল এ লাই। ইউ should not waste time. You must not disobey. You must not disobey your elders. You cannot neglect the poor. আচ্ছা এবার একটু খেয়াল, ভালো করে এবার একটু খেয়াল করি কী লেখা আছে এখানে। দেখো এবার এই যে লেখা আছে ডু নট, সাবজেক্ট ডু নট, ইউ নেভার, এই নেভার লেখা আছে, ইউ শুড নট লেখা আছে, ইউ মাস্ট নট লেখা আছে, ইউ ক্যান নট লেখা আছে। একটু আগে আমরা যেটা বলছিলাম মনে আছে কিনা তোমাদের, বলছি যে দুই রকমভাবে আমরা করি। একটা করি কি ডু নট অথবা ডোন্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আরেকটা করছি নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দুই সেন্টেন্সের মধ্যে আমরা নেভার পাই তো নেভার দিয়ে করবো, আর নেভার যদি না পাই তখন আমাদের ডু নট বা ডোন্ট দিয়ে করবো।
কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা বাক্য লিখছি আমরা। তো এখানে 5টা বাক্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটার মধ্যে নেভার লিখছি, আর বাকিগুলোর মধ্যে আমরা কোনটার মধ্যে ডু নট লিখছি, কোনটার মধ্যে মডেল ভার্ব লিখছি, তারপর নট লিখে দিছি। তো আমরা তো আগেই বলছি যে যদি কোনো সময় আমরা গিয়ে দেখি, কি দেখলাম, যদি আমরা গিয়ে দেখি যে এখানে ইউ লেখা আছে, ইউটাকে আমরা বাতিল করে দিলাম, ইউটা বাতিল, ইউ বাতিল, ইউ বাতিল, ইউ বাতিল। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে ডু নট পাইছি, ওই ডু নটের সাথে মিলছে, এই ডু নটের সাথে মিলছে, তাহলে এই ডু নটটা, এই ডু নট, এটা হলো এই বড় হাতের ডিউ, এই ডু নট লিখতে হবে, ডু নট। তো ডু নট টেল এলাই। ক্লিয়ার? এখানে নেভারও পাইছি, নেভার, এই নেভারও পাইছি, তাহলে নেভারটা যা আছে তাই লিখি। এখানে নেভারটা এনটা বড় হাতে শুধু লিখে দেবো, নেভার, নেভার টেল এ লাই। ক্লিয়ার? তারপর কি লেখা আছে? শুড নট। ইউ বাদ দিছি, এর আগে বলছি মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব বাদ দিলাম না, শুডও বাদ দিলাম। নট, নট ওয়াজ টাইম তো লেখা যাবে না, নট লেখা যাবে না। তখন কি লিখতে হবে? এই যে নট লেখা যাবে না, নটের আগে একটা কি লিখতে হবে? ডু। তাহলে এই শুড নট এই শব্দটা এখানে সরাই দেয়া, এখান থেকে আমাদের কী লিখতে হবে? ডু নট, ডু নট ওয়াস্ট টাইম। ক্লিয়ার? ঠিক একই রকম এই মাস্ট বাদ দিতে হবে, নট তো বাদ দেন যাবে না, এটার মধ্যে লিখতে হবে ডু নট, ডু নট ডিসঅবে ইয়োর এল্ডার্স। এ ক্যান নট লেখা আছে, সেম কী লেখা আমরা এখানে? ডু নট। মনে রাখতে হবে এখানে কখনো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কখনো আমরা ডিড নট লিখতে পারবো না, কখনো আমরা ডাজ নট লিখতে পারবো না, হ্যাঁ, কখনো আমরা ডাজ নটও লিখতে পারবো না, কখনো আমরা ডিড নটও লিখতে পারবো না। সবসময় আমাদের কি লিখতে হবে? সবসময় আমাদের লিখতে হবে কি? ডোন্ট অথবা ডু নট, ডোন্ট অথবা ডু নট। এই আমরা এখানে ডু নট লিখছি, ডু নট, ডু নটের পরিবর্তে যদি আমরা ডোন্ট লিখতাম তাহলেও কোনো সমস্যা ছিল না। ডু নটের বদলে যদি আমরা এখানে কোনো ডোন্ট লিখতাম তাও আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা এখানে ডো নটও লিখতে পারি, আবার ইচ্ছা করলে আমরা এখানে ডোন্টও লিখতে পারি, এটা ইচ্ছা করলে ডোন্টও লিখতে পারি, এই ডোন্ট এভাবে লিখতে পারি, আমাদের খুশি, এটা ওখানে বিষয় না। তাহলে ইউ ডু নট টেল এ লাই, এটাকে যদি বলে ব্র্যাকেট দিয়ে বলে দেয় যে এটাকে এক কাজ করো, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স রূপান্তর করো, তাহলে বলো তো দেখি তোমরা কি বলবে তখন? এই যে তখন কি বলবে? ডু নট টেল এ লাই, অথবা কী লিখতে হবে? কী বলবে? ডোন্ট টেল এ লাই, ডু নট টেল এ লাই অথবা ডোন্ট টেল এ লাই। যদি লেখা থাকে ইউ নেভার টেল এ লাই, তখন কী লিখবে তোমরা? তখন কী লিখবে? যে নেভার টেল এ লাই। কী লিখবে তখন? নেভার টেল এ লাই। আচ্ছা, যদি লেখা থাকে এরকম ইউ শুড নট ওয়াস্ট টাইম, তখন কীভাবে লিখবে? তো এই শুড নটের মধ্যে তোমার কী লিখতে হবে? ডু নট অথবা ডোন্ট ওয়াস্ট টাইম অথবা ডু নট ওয়াস্ট টাইম। যদি লেখা থাকে ইউ মাস্ট নট ডিসঅবে ইউর এল্ডার্স, তাহলে কীভাবে লিখবে? ডু নট ডিসঅবে ইউর এল্ডার্স, ডোন্ট ডিসঅবে ইউর এল্ডার্স। যদি লেখা থাকে এরকম ইউ ক্যান নট নেগলেক্ট দ্য পুয়ার, তাহলে কীভাবে লিখবে? তাহলে লিখবে ডোন্ট নেগলেক্ট দ্য পুয়ার অথবা ডু নট নেগলেক্ট দ্য পুয়ার। তাহলে হা বোধক আর না বোধক ইউযুক্ত সাবজেক্টের যেগুলো আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এর মধ্যে এখন কোনো জটিলতা নেই, কোনো কাঠিন্য কিছু নেই, একেবারে সহজ। তোমরা শুধু এরকম যদি কতগুলো সেন্টেন্স প্র্যাকটিক্যাল করাই, তোমাদের প্র্যাকটিক্যাল করায় হাতে করে নিতে পারতাম তাহলে আরও বেশি সহজ হতো। তোমরা নিজেরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরা খুব সহজেই এটা পেরে যাবে। এটা কোনো জটিল কিছুই নাই এবং এতক্ষণে তোমরা অনেকটা আইডিয়া নিয়ে নিয়েছো। এখন কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, প্রশ্নটা রয়ে গেলে কীরকম? যে প্রশ্নটা রয়ে গেলে এতক্ষণ পর্যন্ত যা দেখাইলাম সব তো ইউ দিলাম, সবগুলা সহজ বানিয়ে নিলাম সবগুলো ইউ দিয়া। ইউ ছাড়া যদি থাকে সাবজেক্ট, কি সবসময় কি ইউ থাকে? সাবজেক্ট থাকে আই, সাবজেক্ট থাকে উই, সাবজেক্ট থাকে দে, সাবজেক্ট থাকে হি, সাবজেক্ট থাকে সি, কত সাবজেক্ট লেখা থাকে। যদি অন্যগুলো সাবজেক্ট থাকে তখন কীভাবে করব আমরা জাস্ট শর্টকাটে একটা 2-3টা উদাহরণ দিব তোমাদের, আবার নেক্সটে আরও বিস্তারিত বলবো। আপাতত একটু শর্ট করে একটা বই বুঝিয়ে দেবো, খুব সহজে তোমরা পেরে যাবে। যদি ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকে আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে তোমরা নিজেরাই পেরে যাবে। তোমরা তো ভালো করে এর আগে প্র্যাকটিস করছো অন্যগুলা, উদাহরণ দিলে তোমরাই বলে দেবে সূত্রটাই আসলে এটা। ঠিক আছে, আমরা উদাহরণ দিয়ে দেখা দিই সরাসরি, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হয়ে যাবে। তোমরা নিজেরাই তখন সূত্র বানিয়ে দিতে পারবা, তোমাদের আর মুখস্থ করতে হবে না। দেখো আমরা কি লিখি? উই শুড ফলো দ্য রুলস, হি should
come here. They must help the blind woman. এবার দেখি, এতক্ষণ তো অনেক কিছু করলাম আমরা, ইউতে করলাম, এখন তো আর ইউ নাই। কি লেখা আছে? উই, হি, দে, ইউ লেখি নেই। এবার তাহলে কঠিন হয়ে গেল কে? তাহলে ঘাবড়ানো কিছু নাই, একেবারেই সহজ, খুব সহজে তোমরা পারবা, কোনো ব্যাপারই না এটা। আচ্ছা, আমরা তো ভয়েস চেঞ্জে করছি, ভার্ব নিয়েও পড়ছি। উইয়ের অবজেক্ট কী পড়ছি আমরা? আস। হিয়ের অবজেক্ট কী পড়ছি আমরা? হিম। ক্লিয়ার? দের অবজেক্ট কী পড়ছি আমরা? দ্যাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এই যে যদি এরপরে যদি অন্য কোনো সাবজেক্ট লেখা থাকে, ও সাবজেক্টের অবজেক্টটা লেখুম, এরপরে মডেল ভার্ব থাকলে বাদ। এর আগে একটা আমাদের যে জিনিসটা করতে হইব, লেট যুক্ত করতে হইব। লেট, আর কিচ্ছু না। লেট লেখা ওটার অবজেক্ট লিখতে হইব। তাহলে প্রথমে লিখতে হবে লেট, যে সাবজেক্ট আছে সাবজেক্টের অবজেক্ট, যে মডেল ভার্ব থাকবে মডেল ভার্বটা বাদ বাকি আর কিছুই করতে হইব না। কত সহজ দেখো। তাহলে উইয়ের প্রথমে একটা লেট লিখলাম, ইউ না থাকার কারণে, ইউ থাকলে কিন্তু লেট লিখতাম না, ইউ না থাকার কারণে প্রথমে একটা লেট লিখলাম, উইয়ের অবজেক্ট লিখলাম আস। তাহলে লেট আস, তারপর কী লিখে বাদ বাকি যা আছে তাই লিখে দেবো, ফলো, লেট আস ফলো দ্য রুলস। হি নাই, ইউ নাই, তাহলে ফার্স্টে লেট, হিয়ার অবজেক্ট লিখলাম হিম, শুড বাদ, তাহলে কাম লিখলাম, লেট হিম কাম হেয়ার। দেখি এখানে কি লেখা আছে? দে লেখা আছে, ইউ লেখা নেই। তাহলে ফার্স্টে লেট, দের অবজেক্ট হচ্ছে দ্যাম, তাহলে লেট দ্যাম। মাস্ট বাদ, মেমোরিয়াল ভার্ব বাদ, হেল্প দ্য ব্লাইন্ড ওমেন। তোমাদেরকে কাছে পেয়ে, কাছে পড়াইতে, কাছে শিখাইতে, তোমাদের সাথে আলোচনা করতে আমরা খুব উদ্গ্রীব হয়ে রয়েছি। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আপ্রাণ চেষ্টা করতেছি, দোয়া করতেছি আমরা যেন এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্তি দান করেন। আমরা যেন আবার আগের পরিবেশে তোমাদের সাথে হাসি খুশিভাবে যেভাবে আমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছিলাম সেভাবে চালিয়ে যেতে পারি। তোমরা উপকৃত হও, আমরা তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করি। সবাই সবার জন্য দোয়া করবে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আর আজকে আমরা যে লেসনটা পড়লাম, আজকে যে লেসনটা, এগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়ি চর্চা করবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনের কোনো বিকল্প নাই। যে অনুশীলন করবে তার ব্রেন কেমন আছে এটা জানি না, সে অবশ্যই সফলকাম হবে। আর যে অনুসরণ করবে না, তার ব্রেন যতই ভালো থাকুক, সে সেটা সফলকাম হতে পারবে না, সে বিষয়ে সফলকাম হতে পারবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কোভিড-19-এ তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। অবশ্যই তোমরা সবাই ঘরের মধ্যে থাকার চেষ্টা করবে। প্রয়োজনে কখনো যদি বের হতে হয় খুব জরুরিতে, তো অবশ্যই মাস্ক পরিধান করবে, অবশ্যই পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার সুন্দর স্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।